মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, আপনি বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নমূলক অনেক কাজ করছেন, আমরা স্বীকার করি। আপনি ইতিমধ্যে যদিও বাহিরের পয়সা, কিন্তু প্রত্যেক উপজেলায় একটা মডেল মসজিদ বানাইছেন। আপনি আমাদেরকে দাওরায়ে হাদিসের সনদের স্বীকৃতি দিচ্ছেন, কিন্তু মানুষ হিসাবে মানুষের ভুল হয়। আপনি 3টা ভুল করছেন। এই 3 ভুলের কারণে আপনার সমস্ত কাজগুলা বন্যার পানিতে ভেস্তে গেছে। 1 নম্বর ভুল, আপনি বাংলাদেশের উলামায়ে কেরামকে মাথায় না উঠাইয়া নাস্তিক কতগুলারে মাথায় উঠেছে। 1 নম্বর ভুল। আর সেই ভুলের বহিঃপ্রকাশ ঘটছে শাইখে চরমনাইর উপরে হামলার বিচার না করার কারণে। 2 নম্বর, আপনি দেশটা গণতন্ত্রের নামে শাসিত, যদিও ইসলাম আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র সমর্থন করে না, তারপরেও বলবো যে আপনি গণতন্ত্রের নামে আসলেন, কিন্তু গণতন্ত্রকে আপনি পদদলিত করলেন। আপনি নির্বাচনগুলোকে সুষ্ঠু করতে পারেন নাই। আপনি এত উন্নয়ন করলেন, তারপরেও সুষ্ঠু নির্বাচন দিতে আপনার ভয় কেন হয়? কেন ভয় হয়? আপনি সুষ্ঠু নির্বাচন এখন আবার রি-ইলেকশন দিয়ে দেখেন, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র চরমনাইর শাইখে চরমনাই দামাত বরকাতুহুম নির্বাচিত হয় কিনা। আপনার ভয় কিসের? আপনি সুষ্ঠু নির্বাচন কেন দিতে চান না? আপনি দিনের ভোট রাতে করেন, এই কথাটা তো এখন বাংলাদেশের আকাশে বাতাস। নম্বর 3, দেশের সম্পদ বাহিরে পাচার হইতেছে। এই কথা এখন মানুষের কাছে আর গোপন নাই। শুধু দুবাইতে বাংলাদেশের 1100 কোম্পানি আছে। কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা দেশের সম্পদ বাহিরে পাচার হইয়া গেছে, যাইতেছে। আপনি এটাকে নিয়ন্ত্রণ করতে পারেন নাই। এই 3 কারণে আপনার সমস্ত কর্মকাণ্ডগুলা ভেস্তে গেছে। আমি আপনাকে অনুরোধ করব, আরে ক্ষমতা তো দূরের কথা, জীবনও তো ক্ষণস্থায়ী। আর কয়দিন বাঁচবেন? এইবার একটা নিরপেক্ষ নির্বাচন দিয়া একটু যাচাই করেন বাংলাদেশে হাত পাখার অবস্থানটা কোথায়। জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদের বার্ষিক সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি এবং প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় আধ্যাত্মিক রাহবর, বাংলাদেশের 18 কোটি মানুষের প্রাণপ্রিয় নেতা পীর সাহেব চরমনাই দামাত বরকাতুহুল আলিয়া, অন্য স্থানীয় জাতীয় নেতৃবৃন্দ, আজকের এই সম্মেলনে আগত হযরতে উলামায়ে কেরাম, আমি গঠনমূলক 2-1টা কথা বলতে চাই। প্রথম কথা হইল, বাংলাদেশের উলামায়ে কেরামকে কর্মক্ষেত্রে আনার জন্য বর্তমানে এই জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদ ব্যতীত অন্য কোনো প্ল্যাটফর্ম আছে বলে আমরা মনে করি না। অতএব কারণে বাংলাদেশের সর্বস্তরের উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরামদেরকে এই প্ল্যাটফর্মের অন্তর্ভুক্ত করার জন্য আমাদের এই আইম্মা পরিষদের কার্যক্রমকে আরো গতিশীল করা দরকার। এবং এটাকে গতিশীল করার জন্য আমাদেরকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হলো আমাদের জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদের সকল কার্যক্রম দাপ্তরিক এবং সাংগঠনিক প্রক্রিয়ায় হওয়া চাই। বিক্ষিপ্ত কার্যক্রমের দ্বারায় কোনো সংগঠনের কার্যক্রম আগায় না। এই বিষয়ে মাওলানা তাজুল ইসলাম কাসেমি সাহেব মোমেন শাহির উনি একটা প্রস্তাব করছেন, সেটার সাথে আমিও একমত। সেটা হলো বাংলাদেশের 64 জেলার জেলা পর্যায়ে জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদের ব্যানারে একটা মহাসমাবেশ করা। এর দ্বারা সর্বস্তরের আলেমদের কানে এই কথাটা পৌঁছাবে যে বাংলাদেশে এমন একটা প্ল্যাটফর্ম আছে। নম্বর 2, আমাদের জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদের নেতা কর্মীরা কাজ করতে যাইয়া যদি কোনো জায়গায় হোঁচট খায়, জেল জুলুমের শিকার হয়, সেখানে অবশ্যই আমাদেরকে সহযোগিতা করতে হবে, এটা অপরিহার্য। আর এই কাজটা করার জন্য জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদে
এই শুধু এই কাজের জন্য একটা ফান্ড গঠন করার আমি প্রস্তাব করছি। আমরাও সহযোগিতা করব তো সবাই ইনশাআল্লাহ। শুধু এই কাজের জন্য আমাদের একটা ফান্ড জাতীয় উলামা শায়েখ আইম্মা পরিষদে থাকা দরকার। সর্বশেষ একটা কথা আমি বলবো, আল্লামা বুসিরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, তোমরা নফসকে পাহারাদারি করো যখন নফস আমলের ময়দানে বিচরণ করে। কারণ নফস এত বদমাশ, হে মানুষের দিয়া গুনাহ করাইয়া যেরকম ধোকা দে, ইবাদত করাইয়াও ধোকা দে। এই সময় নফসরে ধরা যায় না, চিনা যায় না সে যে আসলে আমাকে ধোকা দিতেছে। আমরা স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত দেখতেছি উলামায়ে দেওবন্দের যত কার্যকরী পদক্ষেপ, যখনই উলামায়ে কেরাম কোনো প্রয়াস গ্রহণ করছেন ঐক্যবদ্ধ আন্দোলন করার জন্য, আমাদের দেশের বিশেষ নির্দিষ্ট একটা মহল রাজনীতির নামে, ইসলামের নামে এটার মধ্যে অনুপ্রবেশ করি, সেটাকে ফাটল ধরাইয়া দেয়। আমার বয়স তো মোটামুটি কম হয় নাই। আমি হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির আমলে খেলাফত আন্দোলনের ছাত্র সংগঠন বাংলাদেশ খাদেমুল ইসলাম ছাত্র পরিষদের জেলা সভাপতি ছিলাম। আমি সব দেখছি এই খাদেমুল ইসলামের মধ্যে, খেলাফত আন্দোলনের মধ্যে কিভাবে ফাটল হয়েছে। হযরত খতিব আজম সাহেব রহমতুল্লাহ আলাইহি যে ইত্তেহাদুল উম্মাহ করতে চাইছিলেন, সেটার মধ্যে কিভাবে ফাটল হয়েছে। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির খেলাফত মজলিসের মধ্যে কিভাবে ফাটল হয়েছে। অতএব আমরা ঐক্য করব, আমরা কাজ করব, কিন্তু এত বেশি উদার হইয়া না যে আমার ঘরে চোর ঢুকি সব নিয়ে যাবে আর আমার খবর থাকবে না। এত উদারতা ভালো না। এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। ওই নির্দিষ্ট মহল কোনোভাবে আমাদের ভিতরে ঢুকে যাতে আমাদের মধ্যে ফাটল সৃষ্টি করতে না পারে। আমি ব্যক্তিগতভাবে বলছি এই কথা। আমার বড় ভয় হইতেছে চরমোনাইর সমর্থকেরা আজকে যেইভাবে সংঘবদ্ধ, দলবদ্ধ, ঐক্যবদ্ধ আছে, আমার তো মনে হয় এই কুচক্রী মহল এই চরমোনাইওয়ালাদের মধ্যে ফাটল ধরানোর জন্য অনেক চেষ্টা করতেছে। আমরা বড়রা অনেক সময় না বুঝে অতি উদার হইয়া যায়। সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে একটা কথা বলতে চাই, এই কথা বললে শেষ। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, আপনি বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নমূলক অনেক কাজ করছেন, আমরা স্বীকার করি। আপনি ইতিমধ্যে যদিও বাহিরের পয়সা, কিন্তু প্রত্যেক উপজেলায় একটা মডেল মসজিদ বানাইছেন। আপনি আমাদেরকে দাওরায়ে হাদিসের সনদের স্বীকৃতি দিয়েছেন। কিন্তু মানুষ হিসাবে মানুষের ভুল হয়। আপনি 3টা ভুল করছেন। এই 3 ভুলের কারণে আপনার সমস্ত কাজগুলা বন্যার পানিতে ভেস্তে গেছে। 1 নম্বর ভুল, আপনি বাংলাদেশের উলামায়ে কেরামকে মাথায় না উঠাইয়া নাস্তিক কতগুলারে মাথায় উঠেছে। 1 নম্বর ভুল। আর সেই ভুলের বহিঃপ্রকাশ ঘটছে শাইখে চরমোনাইর উপরে হামলার বিচার না করার কারণে। 2 নম্বর, আপনি দেশটা গণতন্ত্রের নামে শাসিত, যদিও ইসলাম আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র সমর্থন করে না, তারপরেও বলবো যে আপনি গণতন্ত্রের নামে আসলেন, কিন্তু গণতন্ত্রকে আপনি পদদলিত করলেন। আপনি নির্বাচনগুলোকে সুষ্ঠু করতে পারেন নাই। আপনি এত উন্নয়ন করলেন, তারপরেও সুষ্ঠু নির্বাচন দিতে আপনার ভয় কেন হয়? কেন ভয় হয়? আপনি সুষ্ঠু নির্বাচন এখন আবার রি-ইলেকশন দিয়ে দেখেন, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র চরমোনাইর শাইখে চরমোনাই দামাত বরকাতুহুম নির্বাচিত হয় কিনা। আপনার ভয় কিসের? আপনি সুষ্ঠু নির্বাচন কেন দিতে চান না? আপনি দিনের ভোট রাতে করেন, এই কথাটা তো এখন বাংলাদেশের আকাশে বাতাস। নম্বর 3, দেশের সম্পদ বাহিরে পাচার হইতেছে। এই কথা এখন মানুষের কাছে আর গোপন নাই। শুধু দুবাইতে বাংলাদেশের 1100 কোম্পানি আছে। কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা দেশের সম্পদ বাহিরে পাচার হইয়া গেছে, যাইতেছে। আপনি এটাকে নিয়ন্ত্রণ করতে পারেন নাই। এই 3 কারণে
আপনার সমস্ত কর্মকাণ্ডগুলা বেসতে গেছে। আমি আপনাকে অনুরোধ করব, আরে ক্ষমতা তো দূরের কথা, জীবনও তো ক্ষণস্থায়ী, আর কয়দিন বাঁচবেন? এইবার একটা নিরপেক্ষ নির্বাচন দিয়া একটু যাচাই করেন বাংলাদেশে হাত পাখার অবস্থানটা কোথায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।